আসসালামু আলাইকুম। নীলুস কিচেন থেকে আমি নীলু বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি লাউ রান্না করব দেশি মুরগি দিয়া। দেখেন আপনারা আমি রান্না করি, চলেন সবাই মিলে রান্না করি। দেখেন আমি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেস্টটা একটু ভাজা ভাজা হোক, তারপর আমি একে একে সব মশলা দিতে থাকি। আদা রসুন আমি দিয়ে দিলাম। দেখেন আদা রসুন একটু বাড়াই দিলাম, 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এখন আমি লাড়াচাড়া দিতেছি যাতে আদা রসুনের গন্ধটা না আসে। হালকা একটু মরিচ হলুদের গুঁড়ো আমি একসাথে দিয়ে দিছি। দেখেন এখন আমি মাংসটা দিয়ে দিলাম। ছোট মুরগি, বাচ্চা মুরগি, দেশি। এই দেখেন মুরগিটা দিয়ে আমি মশলার সাথে সাথে সাথেই ইটা আমি দিয়ে দিলাম, লাউটা দিয়ে দিলাম। লাউটা আমি জায়গায় জায়গায় দিতেছি, বইরা গেছে সেজন্য আমি জায়গায় জায়গায় দিতেছি, লাড়া দিলে পড়বো। জায়গায় জায়গায় দিতেছি, একটু পরে আবার উইনা যাইব, উইনা যায় এটা কইমা যাব। দেখেন এখনই কইমা গেছে অনেক। হালকা মরিচ হলুদ দিছি, হালকা মুরগিটা লাউটা বেশিরভাগ কিন্তু হালকা মরিচ হলুদ দেই ভালো লাগে। এখানে আমি 2টা টমেটো দিয়ে দিলাম। এখন আমি লাড়াচাড়া দিতেছি। দেখেন আসলে এই গরমের মধ্যে লাউ খাওয়া ভালো। এই গরমের মধ্যে লাউ খাইতে পারলে পেট ঠান্ডা থাকে। ঠান্ডা তরকারি লাউ। আর আমরা লাউটা এই দিনে গরমের দিনে একটু বেশি খাই। শীতের দিনেও খাই, কিন্তু গরমের দিনে লাউটা খাওয়া ভালো। লাউ শসা এগুলি খাইতে পারলে ভালো। দেখেন আমার কষাইতেছি আমি ভালো করে, কারণ মুরগিটা আর লাউটা একসাথেই কষাইতেছি তো, সেই জন্য লাউটার বারে ভাবে আমি লাড়াচাড়া দিতেছি। লবণটা দেখলাম, পানি দিয়ে দিলাম। আবার গরম পানি দিছি। লাউয়ের মধ্যে আপনারা গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিলে হিচকা লেগে যায় লাউটা, লাউটা তেমন গলে না, সেই জন্য লাউটা করে দিবেন। কে কে লাউর তরকারি খাবেন আমারে জানাবেন। লাউ তরকারি খাবেন বেশি করে, গরমের মধ্যে লাউ খাইবেন, গরম কম লাগবে। কাঁচামরিচ দিয়ে দিলাম, এই কাঁচামরিচ ঝাল এটা কম দিলাম। দেখেন আমি, আপনারা প্রায় দেখে থাকবেন আমি রান্না হইলে তরকারি ঝোল কান্দার মধ্যে ভরে, সেই জন্য আমি একটা ডুমা, ভিজা ডুমা রাখি, ওইটাতে আমি পুইছা ফেলাই। প্রায় আমার রান্না শেষ, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। কে কে খাবেন চলে আসেন, কষ্ট করে আমার ভিডিও দেখেন সেই জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।